নমস্কার, মামের রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আজকে আমি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো, ছোলে ভাটোরা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না কেটে। ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা আগে, আর খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সেদ্ধ করে নেব ছোলাটা। আগে খুব ভালো করে ছোলা ধুয়ে নিয়েছি, কুকারে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, আর একটা এই যে চক্রফুল, ছোট এলাচ, বড় এলাচ, আর একটা দারুচিনি, এগুলো দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে দেব ছোলা সিদ্ধতে। জল দিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 4টে সিটি লাগিয়ে নেব। ভাটাটার জন্য ময়দা মেখে নেব। তার জন্য দেখো এখানে ময়দা নিয়েছি, আর ময়দা আগে এই যে একটা চালনি নিয়েছি, চেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। দিয়ে দেব সাদা তেল ময়ানের জন্য। সুজি নিয়েছি এখানে, ময়দার মধ্যে সুজিও দিয়ে দেব। নুন দিয়ে দেব স্বাদ মতো। চিনি দিয়ে দেব। খুব ভালো করে আগে ময়ান দিয়ে নিয়েছি ময়দা। এখন এই যে টক দই দিয়ে দেব। প্রেসার কুকারে 4টে সিটি লেগে গেছে, নামিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার দেখো কি করতে হবে, ময়দা নিয়ে একটু ওপর থেকে এভাবে করে মাখতে হবে, তাহলে ভাটোটা খুব ভালো হয়। দেখো খুব ভালো করে মেখে নিয়েছে, আর খুব নরমও না খুব শক্তও না, এইভাবে করে মাখতে হবে। আর ওপর দিয়ে একটু সাদা তেল ঘষে রেখে দেব একটা ভিজা কাপড় দিয়ে। যে সাদা তেল ওপর দিয়ে এভাবে ঘষে চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। এই যে একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছি, এইভাবে করে এখন 1 ঘন্টা রেখে দেবো এই ভিজা কাপড় দিয়ে চাপা দিয়ে। কড়াইতে সাদা তেল দিয়ে দেব, মশলা আগে ভেজে নেব তার জন্য। এখানে 3টে পেঁয়াজ, 3টে টমেটো, একটা রসুন আর একটু আদা কেটে নিয়েছি, ভেজে নেব তেলের মধ্যে। মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি, উঠিয়ে নেব। মিক্সচার জারে একটা পেস্ট বানিয়ে নেব এই মশলার, ভাজা মশলার। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে বানাবো। আগে সর্ষের তেল দিয়েছিলাম, এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। মশলা পিষে নিয়েছি, দিয়ে দেব তেলে। নুন দিয়ে দেবো, ছোলাতেও নুন দিয়ে আছে, ওই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেল চলে এসছে। আর এই ছোলা রান্না করার সময় কিন্তু এই মশলাটাই মেন। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় কম আছে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। কেমন সেদ্ধ হয়েছে এই দেখো, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশিও না কমও না, 4টে সিটি লাগিয়েছিলাম। এগুলো উঠিয়ে ফেলে দেব, সেদ্ধ হয়ে গেছে এগুলো। ফেলে দেব। দেখো কিছু ছোলা আমি এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এইভাবে ম্যাশ করে দিলে না ছোলা খেতে বেশি সুস্বাদু হয়। ছোলা সিদ্ধ করে রাখা জল দিয়ে দেব। কুচিয়ে রাখা আদা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেব। ছোলা মশলা দিয়ে দেব উপর দিয়ে।
ছোলার রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আবার একটু মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজ করে। এভাবে করে লেচি বানিয়ে নেব। সব লেচিতে ভালো করে তেল লাগিয়ে নেব আর তারপরে আবারও 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি চকলা আর বেলনে। একটা করে লেচি নেব, আবার চাপা দিয়ে রেখে দেব, বেলে নেব। মোটাই ঠিক এইভাবে রেখেছি বাটারের। সবগুলো ভাটোরা তৈরি হয়ে গেছে, এবার খেয়ে বলবো কেমন হয়। চামচ কেমন লাগলো কাকু? ছোলা বাটারি খুবই সুন্দর হয়েছে। ছোলার রান্নাটা খুবই টেস্টি। বন্ধুরা তোমরা রেসিপি দেখে এইভাবে রান্না করবে, ভীষণ টেস্টি রান্না হয়েছে। বন্ধুরা আমার কাকু আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেলটিকে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পাশে থাকা লাল ঘন্টিটি ক্লিক করে দিও, যখনই আমি কোনো রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।